নমস্কার বন্ধুরা, অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি হোয়াইট চিকেন বানাবো বলে দেখুন চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। অল্প লেবু, অল্প দই আর যে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট দিয়ে মেখে রেখে দিয়েছি আধা ঘন্টা আগে। এবার কড়াইতে তেল বসিয়েছি, তেলের মধ্যে জিরে, এলাচ, দারচিনি সব দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ রসুনের পেস্টটা এবার দিয়ে দেবো। আর এখানে রয়েছে গিয়ে আপনার যে কাজু কিশমিশ আমার এইসব দিয়ে বাটা, আর রয়েছে কসুরি মেথি। আর নামাবার আগে দই দিয়ে আর একটু কষাবো, তারপরে একটু জল দিয়ে সেদ্ধ হলে নামাতে হবে। এই হলো প্রসেস, খুব একটা কঠিন কিছু না। দেখুন এটা একটু সেন্ট বেরোচ্ছে। আমি পেঁয়াজ রসুন আদার পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভাজা ভাজা হলে তারপরে আমি মাংসগুলো দেবো, নাহলে আদা রসুন পেঁয়াজের একটা গন্ধ থেকে যাবে। হলুদ পড়বে না এর মধ্যে হোয়াইট চিকেনে। পেস্টটা ভালো করে ভেজে নিয়ে আমি পরে দেব কাজু কিশমিশ আর দইয়ের দইটা। আস্তে আস্তে আমি দেখুন এটা ভেজে নিচ্ছি পুরো ফুল ফ্লেমে। আজকে করবো এই রান্নাটা। এটা তেল প্রায় ছেড়ে আসছে। হালকা পরিমাণে আমি একটুখানি তেলে চিনি দিয়ে দিই, তাহলে কালারটা ভালো আসবে। এইভাবে হোয়াইট চিকেন করে দিলে কোনো আত্মীয় স্বজন হলে খেয়ে প্রশংসাই করবে। আপনি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। দেখুন মশলাটা একটু কালার ধরেছে, হালকা তেলও ছেড়েছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে দেবো। একটু কাশ্মীরি মির্চ দিয়েছি, নাহলে ঝাল হবে না, কালার একটু হবে। এটাকে ফুল ফ্লেমে আমি ভাজবো, ভেজে ভেজে। এভাবে কিছুক্ষণ কষিয়ে পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার আমি দই দিয়ে দিয়েছি। দই দিয়ে এবার আর একটু কষিয়ে নেব। দেখুন পুরো ফুল ফ্লেমেই আমি রান্নাটা করছি। দেখুন লাস্টে যখন একটু জল দেব তখন অল্প ইয়ে করে সেদ্ধ করে দেবো আমি। দেখুন দই দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাবো। কষিয়ে যখন তেলটা ছাড়বে পুরো, তখন আমি অল্প জল দিয়ে ঢাকা দেবো। এটা এইভাবে অনেকক্ষণ আমি কষিয়ে নেব। হলুদ লাগবে না এতে, আর গরম মশলা ফোড়ন দিচ্ছি, আর দেওয়ার দরকার নেই। নামাবার আগে শুধু কসুরি মেথি, নুনটা চেক করতে হবে, আর একটু দুধ দেবো। ফ্রেশ ক্রিম থাকলে ফ্রেশ ক্রিম, নাহলে দুধ দিলেও হয়ে যায়। দেখুন খেতে কোনো ব্যতিক্রম হবে না, খাবারটার টেস্টের কোনো ব্যতিক্রম হবে না। দেখবেন আপনারা বানিয়ে এইভাবে খেয়ে। ফ্রেশ ক্রিম তো সবসময় বাড়িতে থাকে না সবার, সেই জন্য খেতে ইচ্ছে করলো হঠাৎ, তখন এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। দারুণ টেস্ট লাগে, খুব বেশি একদম আহামরি কিছু রাজশাহী খানা না। এটা এইভাবে খুব বেশি সময়ও লাগে না। চিকেন যদি 1 ঘন্টা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, তাহলে খুব বেশি সময় লাগে না। এইভাবে কষিয়ে কষিয়ে যদি করা যায়। দেখুন অল্প একটু সময় আমি ঢাকা দিয়ে রাখলাম, ফুল ফ্লেমেই ঢাকা দিলাম। একটু পরে আবার ঢাকা খুলে আবার দেখব।
যে লেগে যাচ্ছে নাকি। তারপরে আমি দুধ দেবো, দুধ দিয়ে কষিয়ে জল দেবো। দেখুন বন্ধুরা, আমার দই দেওয়ার পরে কষানো অনেকটাই হয়ে গেছে। আশা করছি এখন আর কাঁচা গন্ধ আসবে না। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু একটু করে দুধ দিয়ে দিতে হবে। দুধ দিয়ে দিলাম কিছুটা। এবার আবার একটু কষিয়ে আর একটু জল দিয়ে, অল্প জল দিয়ে ঢেকে দেবো। ব্যাস, আজকে আমার রেডি হয়ে যাবে হোয়াইট চিকেন। দেখুন একটুখানি কসুরি মেথিকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর একটু কষাবো। এইভাবে একবার অনুরোধ রইল, বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগবে। একবার খেলে মনে হবে আরেকবার খাবো। এইভাবে অবশ্যই বানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফলো করবেন, ফেসবুকে পেজটি ফলো করবেন। আর ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, পুরোটা স্কিপ করবেন না। আর একটু বাকি আছে, হয়েই এসছে মোটামুটি। দেখুন, এই দেখুন মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। অল্প একটু সিম আঁচ করে ঢেকে দেবো। এবার জল দিয়ে, দুধ দিয়েছিলাম আর একটু জল দেবো। ব্যাস, আমার তখন আঁচটা কমিয়ে একটু ঢাকবো। ব্যাস, ঝোল হবে না, ঠিক মাখা মাখা হবে। আর তেলও বেশি লাগলো না। দেখুন একদম কম তেলে, যেটুকুই মশলা ভাজার জন্য নিয়েছিলাম সেইটুকুই তেল, আর বেশি তেল দিইনি। খুব কম তেলেই রান্নাটা করছি। খেতে দারুণ হবে আশা করছি। গরম গরম ভাতে, পরোটা, লুচিতে সব কিছুতে পরিবেশন করতে পারেন, খেতে খারাপ লাগবে না। এরকম একটু একটু গ্রেভি থাকবে। আমি একদম আঁচটা কম করে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিট। তারপরে আমি নামিয়ে দেবো। আশা করছি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার হোয়াইট চিকেন অলমোস্ট রেডি। এরকম মাখা মাখা একটু থাকবে, ঝোলটা শুকিয়ে যাবে আস্তে আস্তে। ফুল আছে দিয়ে দিচ্ছি। এসছে, এইভাবে বানিয়ে খাবেন। ঘি ইচ্ছে করলে দিতে পারেন, না ইচ্ছে করলে না দিতে পারেন, এটা কম্পালসারি নয়। যাই হোক, হোয়াইট চিকেন রেডি। কেমন হয়েছে দেখতে, কেমন লাগছে দেখুন। আপনারা এভাবে বানাবেন অবশ্যই, একবার কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি।